ট্যাংরার আতঙ্ক ফিরল বাগুইআটি ও দক্ষিণ নারায়ণপুরে। একই দিনে বাগুইআটি ও দক্ষিণ নারায়ণপুরে হেলে পড়ল বহুতল। বাঘাযতীন ট্যাংরার ঘটনায় ঘুম উড়েছিল শহরবাসীর। ছাদ হারা হয়েছে একাধিক পরিবার। বিপদে রাজ করে আকাশের নিচে রাত কাটিয়েছেন আশপাশের বাড়ির বাসিন্দারা। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বহু মানুষ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও হেলে পড়ল বাগুইআটির জগৎপুর নেতাজি পল্লীর দুটি বাড়ি। 4 বছর আগে তৈরি বাড়ি হেলে পড়ায় আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে খবর, পুকুর বুঝিয়ে কয়েক ছটাক জমির উপরে গড়ে উঠেছিল হেলা পড়া বাড়িগুলি। কিন্তু নির্মাণ কার্য শেষ হবার কয়েক বছরের মধ্যেই একে অপরের গায়ে হেলে গিয়েছে বহুতল দুটি। ঘটনায় যে কোনো সময় বড়সড় বিপর্যয়ের আশঙ্কা করছেন এলাকাবাসীরা। এই বিল্ডিংটা কি অবস্থা এখন? হেলে গেছে। এখন তো হেলে গেছে বিল্ডিংটা। হয়তো আমাদের গায়ে পড়বে। পড়লে আমরাই আগে, আমাদেরই আগে যাবে। এটা কি জানিয়েছিলেন কাউন্সিলরকে যে এই বিল্ডিং? সবাই জেনে শুনে এই কাজ করেছে। এই জমিটা তো বিক্রি হবে না, মানে বলে না দালাল ফালাল আছে, অনেক রকম লোকজন আছে। পুকুরটার উপর ভরাট করে, পুকুরের উপর ভরাট করেছে। এই জমি পুকুর ছিল। যদিও এই ঘটনায় কোনো মন্তব্য করতে চাননি বাড়ির মালিক মিঠুন কর। ঘটনার জানাজানি হতেই মুখ খুলেছেন বাগুইআটি 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। বাড়ি হেলে পড়ার ঘটনায় বিধাননগর পুর নিগমে লিখিত অভিযোগ জানিয়েছেন 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝিঙ্কু মণ্ডল। ঘটনায় আশঙ্কা প্রকাশ করে তাঁর সাফাই, এই বিল্ডিংগুলি তার সময়কালে গড়ে ওঠেনি। আমি জানতাম না, তো যখন খবর পেয়েছি আমি আমার জায়গা থেকে আমি সেই পুরোপুরি কর্পোরেশনে চিঠি করা, আমার লোক পাঠানো হয়েছে ওখানে ওরা সব ঠিকানা নিয়ে কর্পোরেশনে চিঠি করছি। ইমিডিয়েট কাজ আমি বলবো কর্পোরেশনকে, মেয়রের কাছে বা আমাদের কমিশনারকে ইমিডিয়েট একটা পদক্ষেপ নিয়ে যাতে কাজটা ঠিক করা যায়। আর সবচেয়ে বড় কথা হলো এটা তো আর আমি তো গত 2 বছর বা 3 বছর কাউন্সিলর, এগুলো আমার সময় হয়নি। আমি সাধারণ মানুষের সঙ্গে সবসময় পাশে আছি, মানুষের বিপদে সবসময় আমি তাদের পাশে আছি, আমি দেখব। একই দিনে বিধাননগর পুর নিগমের 3 নম্বর ওয়ার্ডে দক্ষিণ নারায়ণপুর এলাকার একটি বিল্ডিং হেলে পড়ার ঘটনা সামনে এসেছে। বসবাসকারীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, গোটা বিল্ডিংটাই অবৈধভাবে নির্মাণ হয়েছে। খারাপ করে ভেঙে দেওয়া হবে। এটা এখানকার এমএলএ কাউন্সিলর সব নোটিশ দিয়ে দিয়েছে, ডাইরেক্ট এসে বলে গেছে আপনারা খালি করে দিন, বিল্ডিংটা ভাঙতে হবে। না তার আগের থেকে, যখন থেকে হেলেছে তখন থেকে আমাদের কাউন্সিলর এখানে এমএলএ পুরো বলে গেছে, ডাইরেক্টলি বলে গেছে, একদম কারোর মাধ্যমে বলিনি, ডাইরেক্টলি এসে বলে গেছে। শহর কলকাতায় একের পর এক বিল্ডিং হেলে পড়ায় পুরসভার সমালোচনা করেছে বিরোধীরা। সেই সঙ্গে প্রশ্ন উঠেছে বৈধ অবৈধ নির্মাণ নিয়েও। বেআইনি বাড়ি নিয়ে কবে হুঁশ ফিরবে পুরসভার, সেই প্রশ্নই তুলছেন সাধারণ মানুষ। নিউজ টাইম।